আপনারা শুনছেন না চরমোনাই এবং জামাতের সাথে খুব গন্ডগোল যাইতেছে, কে কয়টা আসন নিবে এগুলা নিয়ে। চরমোনাই 150 আসন চাইতেছে। এই আইডিয়াটা কার জানেন? মির্জা ফাক চরমোনাই পীরের পাশে বসে তারে বুঝাই আসছে কে? ভারতীয় দালাল মির্জা ফাক এবং মোহাম্মদ সালাম ঘরের বান্দি চরমোনাই পীরের পাশে যাইয়া কইছে জামাতের লোকে জোট করেন, কিন্তু আপনাদের আসন ছাড়া যাবে না। জামাত আপনাদের কিছু না দিলে বিএনপি আপনাদেরকে দিবে। এখন চরমোনাই কি করছে? চরমোনাই চিন্তা করছে যে আমরা বিএনপির লগেই যাই। আপনি দেখেন চরমোনাই আর এর মির্জা ফাক এবং মোহাম্মদ সালাম নন্দির ঘরের বান্দি। দেখেন চরমোনাইর পীরের আসল চরিত্র হলো যে তার পকেটে বেশি পয়সা দেয়, সে তার কাছে তত প্রিয়। দরকার হইলে হাসিনার বাপের আউয়াল দরবেশের বংশধর বানায় দেবে, যদি হাসিনা খালি একটু কথা কয় তার সাথে। এই মির্জা ফাক আর নন্দিরগড়ের বান্দি মোহাম্মদ সালাম গেছে না ওইখানে, যাইয়া বুঝাই আইছে তারে আপনারে কোলে বসাইব, আপনারে বরিশালের মেয়র বানাইব, দরকার হইলে আপনারে মন্ত্রী বানাইব। দেখছেন খুশিতে কত প্রকার আতর দেখছেন না? এবং জামাত ইসলামী তারপরেও চেষ্টা করে যাচ্ছে এদের সাথে কম্প্রোমাইজ করা যায় কিনা। জামাত ইসলামী ভালো করছে না খারাপ করছে, জামাতের রাজনীতি জামাত বুঝে, কিন্তু সাবজেক্টটা কোথায়? তারা বলে না রাজাকার রাজাকার রাজাকার, রাজাকারদের সাথে রাজনীতি করা যাবে না, মৌলবাদের সাথে রাজনীতি করা যাবে না। তো চরমোনাই এই মুনাফিক এদের কাছে আপনারা গেছেন কেন? মোহাম্মদ সালাম এই চরমোনাই চোর একদিকে জামাতের সাথে জোট বাঁধে,